হ্যালো বন্ধুরা, উত্তরপ্রদেশে আমাদের দ্বিতীয় ট্রিপ ছিল বৃন্দাবন। আমি, নিতাইদা, ভাস্করদা, রিপনদা এবং দীপঙ্করদা সহ 6-7 জনে চলে গিয়েছিলাম বৃন্দাবনের উদ্দেশ্যে। প্রথমেই যেতে যেতে রাস্তায় একটা চায়ের ভ্যান দেখে সকাল সকাল চা খেয়ে আমরা প্রথম চলে গেলাম গোকুল। সেই গোকুলেই তো কৃষ্ণের বড় হয়ে ওঠা। গোকুলের মন্দির দর্শন করার পরে চলছিল তখন সেই সময় পুজো দেখার পরে আমরা সেখান থেকে বেরিয়ে যাই। তারপর খাওয়া দাওয়া করে আমাদের নেক্সট টার্গেট ছিল কৃষ্ণের জন্মস্থান, অর্থাৎ কংসের যে কারাগার। সেই কারাগারে গিয়ে প্রথমেই দেখি বাইরে বানরেরা খুব আনন্দ সহকারে স্নান করছে। এটা দেখে তো খুব মজা পেলাম। তারপর সেখান থেকে আমরা রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড। এটা হচ্ছে শ্যামকুণ্ড। কৃষ্ণ তার বাঁশি বাজিয়ে এই জলস্থলটা সৃষ্টি করেছে। এবং এটা হচ্ছে রাধাকুণ্ড, যেটা রাধা তার চুড়ি দিয়ে খনন করেছে। এটা এখন আমরা এখানে স্নান করবো। রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডে স্নান করার পরে সেখানে আমরা চলে যাই গোবর্ধন পাহাড়। এই যে দেখতে পাচ্ছ পেছনে যে জঙ্গলটা, ওটা গোবর্ধন পাহাড়ের উপরেই আছে। তারপর গোবর্ধন মন্দিরে আমরা মন্দির দর্শন করি এবং তারপরে আমরা বেরিয়ে পড়ি উত্তরপ্রদেশের অন্যতম সুন্দর মন্দির প্রেম মন্দির। এই প্রেম মন্দির কতটা সুন্দর তা ভাষায় বোঝানো যাবে না। তারপরে আমরা চলে যাই বাঁকে বিহারী মন্দিরে। হ্যাঁ, এই মন্দির 5,500 বছরের পুরনো মন্দির। দুর্ঘটনা সেরকম কিছুই না। এই যে বানরটি চশমা নিয়ে পালিয়ে যায় আমার, তারপর পার্শ্ববর্তী সকলে বলে যে ওকে জুস না দিলে চশমা ফেরত দেবে না। জুস দিই, তারপরে সে আমার চশমাটা ফেরত দেয়, বানর কোথাকার। তারপরে আমরা বাঁকে বিহারী মন্দির দর্শন করি। বাঁকে বিহারী মন্দির দর্শন করার পরে সন্ধ্যাবেলায় আমরা ফিরে আসি আবার সেই প্রেম মন্দির। সন্ধ্যেবেলার প্রেম মন্দিরের দৃশ্য তো অসাধারণ। কত মানুষের আনাগোনা তোমরাও দেখতে পাচ্ছ। এই প্রেম মন্দিরের কত রকমের রং হচ্ছে। সত্যি এত সুন্দর লাগছিল না দেখতে। আর তার পাশাপাশি তো চারিদিকে ছিল গোবর্ধন পাহাড় এর ছোট্ট প্রতিরূপ, রাধাকৃষ্ণদের নিত্যলীলা। সেগুলো এড়িয়ে আমরা চলে গেলাম মন্দিরের ভেতরের দিকে। হ্যাঁ, বাইরেটা যতটা সুন্দর ঠিক তেমন ভেতরটাও সুন্দর। চলো তোমাদের এবার মন্দিরের ভেতরটা দর্শন করা। দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরটা কি সুন্দর, কত সুন্দর ঝাড়বাতি। এই যে মন্দিরের ভেতর থেকে বাইরের দৃশ্য এটা। তারপরে আমরা মন্দিরের বাইরে আসি, মন্দিরের চারদিকটা ঘুরি। মন্দিরের দেওয়ালে ছিল কত সুন্দর সুন্দর ছবি। এই মন্দিরেরই এক প্রান্তে জলের ফোয়ারা করে প্রদর্শিত হচ্ছিল একটা পৌরাণিক কাহিনী। এবং এইখানে দেখতে পাচ্ছ কালিয়া নাগের ওপর কৃষ্ণের নৃত্য। মনে হচ্ছে যেন সত্যি সত্যি নৃত্য করছে ভগবান। এত ভিড়ের মধ্যে তবুও মনে হচ্ছিল না যে ভিড় থেকে বেরিয়ে আসি, মনে হচ্ছিল সেই মন্দিরেই থেকে যাই। এই যে কিছু ছবি তুলে নিয়েছি। তারপর সেখান থেকে বেরিয়ে আসি রাস্তাঘাটে। খুব সুন্দর সুন্দর ছবি বিক্রি হচ্ছিল। আমি তো এই টি শার্টটা। তারপর আর কোথাও যাওয়ার সময় আমাদের হাতে ছিল না। আমরা সোজা চলে যাই ডিনার করতে। খাওয়া দাওয়া শেষে আমরা আবার আমাদের গন্তব্যে ফিরে আসি। নমস্কার।